নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। মণ্ডলেশ্বর মন্দির থেকে তিনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন একটি সুন্দর ঘাটে। ঘাটটি মজবুত করে বাঁধানো দেখতে পাচ্ছি। বৈষ্ণব সাধু বললেন, এইটির নাম অজনিজ তীর্থ। মার্কণ্ডেয় মুনি বলছেন, এই অজনিজ সর্বপাপ প্রণাশক, পরম পাবন তীর্থ। এইখানে যথাবিধি তনু ত্যাগ করলে তার কদাচ যোনি দর্শন হয় না। এই বলে তিনি কিছু দূরেই একটি ছোট মন্দির দেখিয়ে আমাদেরকে বললেন, এই যে দেখতে পাচ্ছেন, এইটির নাম হচ্ছে পাণ্ডু তীর্থ। পাণ্ডুর কথা তো মহাভারতে নিশ্চয়ই পড়েছেন। তিনি ছিলেন চন্দ্রবংশীয় শান্তনুপুত্র বিচিত্র বীর্যের দ্বিতীয় ক্ষেত্রজ্ঞ পুত্র, তাই তো? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের ঔরসে বিচিত্র বীর্যের স্ত্রী অম্বালিকার গর্ভে তার জন্ম হয়। শ্বশ্রু সত্যবতীর অনুরোধে বংশ রক্ষার তাগিদে বিচিত্র বীর্যের অকাল মৃত্যু। সেই অকাল মৃত্যুর পর অম্বালিকা শয়নগৃহে প্রবেশ করে ব্যাসের ভীষণ মূর্তি দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে যান। সেই জন্য তার গর্ভজাত পাণ্ডুও পাণ্ডুবর্ণ নিয়ে জন্মগ্রহণ করেন। মহারাজ পাণ্ডু, পঞ্চপাণ্ডবের পিতা, তিনি এইখানে তপস্যা করতে এসেছিলেন। এই পর্যন্ত বলে তিনি আমাদেরকে জানালেন, আপনারা পাণ্ডুতীর্থ দর্শন করে অতি অবশ্যই ওই যে দেখা যাচ্ছে ওই যে আমাদের মঠবাড়ি, ওইখানে আপনারা অবশ্যই যাবেন। পরম গুরুদেব হচ্ছেন ওই মঠের সংস্থাপক। মঠের পাশেই তিনি ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তিনি নির্মাণ করে গেছেন। মন্দিরের ষড়ভুজ মহাপ্রভু ছাড়া সত্যনারায়ণজিরও বিগ্রহ আছেন। সমগ্র গুজরাটে প্রসিদ্ধ লোনেবালা যোগাশ্রমের সংস্থাপক স্বামী কুবলয়ানন্দজি বর্তমানে এই আশ্রমের মহান্ত। তার সঙ্গে আলাপ করলে আপনারা খুবই আনন্দ পাবেন। আমার সেবা পূজার কাজ আছে, কাজেই আমি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি বললাম, সে কি, আপনি অজনিজ তীর্থের যে বিবরণ দিলেন তাতে যে আমাদের কৌতূহল নিবৃত্ত হলো না। অজনিজ বলতে মায়ের জনিদার হতে প্রসূত হননি, তপস্যার অগ্নি হতে স্বয়ং শতই আবির্ভূত হয়েছেন। এই মুহূর্তে এমন 5 জনের নাম আমার মনে পড়ছে: অগস্ত্য, দ্রোণ, দ্রৌপদী ও ধৃষ্টদ্যম্নু এবং সীতা। এদের মধ্যে অগস্ত্য হলেন বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি। ঋগ্বেদে আছে, ইনি মিত্র অর্থাৎ তেজময় সূর্য ও বরুণের পুত্র বলে এর নাম হয় মৈত্রা বরুণী। যজ্ঞ কুম্ভ হতে উৎপন্ন হয়েছিলেন। তাকে কলসীসুত, ঘটোদ্ভব, কুম্ভ সম্ভব বলা হয়। দ্রোণ কিন্তু কুম্ভ সম্ভব, কারণ মহর্ষি ভরদ্বাজের অনুষ্ঠিত যজ্ঞ কুম্ভ হতে তার উদ্ভব হয়। দ্রোণ বা পরিমাপক যজ্ঞ পাত্র এর জন্মের কারণ বলে তার নাম হয়েছিল দ্রোণ। দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্ন তারাও কিন্তু যজ্ঞ হতে উৎপন্ন হয়েছিলেন। দ্রোণ বধের জন্য পুত্র লভেচ্ছায় মহারাজ দ্রুপদ যখন গঙ্গা ও যমুনার তীরে জাজ ও উপজাজ নামে 2 ব্রাহ্মণের সহায়তায় পুত্রষ্ঠী যজ্ঞ করেন, তখন যজ্ঞাগ্নি হতে বর্ম, মুকুট, খড়গ ও ধনুর্ধারী দ্রোণহন্তা ধৃষ্টদ্যুম্ন এবং যাজ্ঞসেনী দ্রৌপদী আবির্ভূতা হয়েছিলেন। মহাদেবী সীতারও এইভাবে জন্ম হয়। মিথিলার রাজা জনক, যার প্রকৃত নাম শিরোধ্বজ, যিনি যজ্ঞান্তে হল দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করার সময় হলের সীতায় অর্থাৎ লাঙ্গলের রেখায় সীতাকে শিশুরূপে প্রাপ্ত হন। এই 5 জনের মধ্যে সীতা বা দ্রৌপদীর তপস্যা স্থল এটি নিশ্চয়ই নয়। কেননা তাহলে এই তীর্থের নাম হতো অজনিজা তীর্থ। কিন্তু নাম যখন অজনিজ, তাহলে অগস্ত্য, দ্রোণ বা ধৃষ্টদ্যুম্নের মধ্যে যে কেউ বা প্রত্যেকেই এখানে তপস্যা করেছিলেন। আপনি দয়া করে এ স্থান কার তপস্যা ক্ষেত্র সেটা আপনি বলে যান। তিনি বললেন, আমার জানা নেই। এই বলে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দ্রুত পদে তিনি চলে গেলেন।
মহন্তজি সহ আমরা সকলেই অজনিজ তীর্থের ঘাটে কিছুক্ষণ বিশ্রামের জন্য বসলাম। সকাল 9টা তখনও বাজেনি। মহন্তজি আমাকে জিজ্ঞাসা করলেন, বাঙালি বাবা, এই যে স্থান, এটা তোমার কেমন লাগছে? আমি বললাম, খুবই মনোরম স্থান, তাতে সন্দেহ নেই। তবে এই ঝাড়ি অঞ্চল বাদ দিলে সমতল অঞ্চলে যত সুন্দর সুন্দর স্থান দেখে এলাম, তার মধ্যে এই মালসোর অন্যতম শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ নেই। সত্যি এত সুদৃশ্য মন্দির, এই যে নানা রকম গাছপালা, পুষ্পোদ্যান, আমি খুব বেশি দেখেছি বলে আমার মনে পড়ছে না। এই নর্মদার বিপরীত দিকে অজস্র বাড়িঘর দেখে আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো এই মালসোর মহল্লা একটা বড় শহরে পরিণত হবে। এখানকার মঠ বাড়িটিকেও খুব সমৃদ্ধ বলে মনে হচ্ছে। বৈষ্ণবদের মঠ বলে দেখছেন কেমন খোল করতালের শব্দে আশ্রমটি একেবারে মুখরিত রয়েছে। এমন সময় বেশ খানিকটা দূর হতে ট্রেনের হুইসেল শুনতে পেলাম। বেশ চমকে উঠে আমি জিজ্ঞাসা করলাম, এখান পর্যন্ত ট্রেনের লাইন এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে স্টেশন, বাজার, পোস্ট অফিস, বড় বড় বাজার সবই আছে। এই সব কিছুই হয়েছে একজন সিদ্ধ মহাত্মার প্রভাবে। প্রতি বৎসর এখানে হাজার হাজার লোক যাতায়াত করেন। আমরা নর্মদার ধারে বসে আছি বলে এখনো আমরা কিছু বুঝতে পারছি না। ওই যে বিশাল গৌরাঙ্গ মন্দির দেখা যাচ্ছে, ওইখানে গেলেই বিরাট ধর্মশালা, দাতব্য চিকিৎসালয়, ভক্ত শিষ্যদের থাকার জন্য অন্তত 50খানা পাকা বাড়ি আপনি দেখতে পাবেন। ওইসব কিছুর প্রাণ প্রতিষ্ঠা যিনি করেছিলেন, মহাত্মা মাধব দাসজি, তুমি জেনে সুখী হবে, তিনি বাঙালি ছিলেন। একাধারে একজন শ্রেষ্ঠ হঠ যোগী এবং অন্নপূর্ণা সিদ্ধ মহাবৈষ্ণব তিনি ছিলেন। জ্ঞান, ভক্তি, কর্ম, এই ত্রিধারার সমন্বয় ঘটেছিল তার মধ্যে। তোমাদের দেশে নবদ্বীপের সন্নিকটস্থ কোনো এক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পূর্বাশ্রমে তার নাম ছিল যাদব মুখোপাধ্যায়। তার জীবনে দুবার বিবাহের সুযোগ এসেছিল। প্রথমবারে বিবাহের পূর্বদিন তার মাতা ঠাকুরানীর দেহান্ত হয়, বিবাহ সম্বন্ধ ভেঙে যায়। দ্বিতীয়বার পুনরায় যখন বিবাহের উপক্রম হল, তখন তার পিতা হঠাৎ মৃত্যু মুখে পতিত হন। বুঝতে পেরেছ? মহামায়া যাকে অন্য কোনো ঐশী কার্যের জন্য এই নর্মদার তটে টেনে আনবেন, তার পক্ষে পারিবারিক বন্ধনে জড়িত হয়ে পড়া সম্ভব নয়। তিনি কিছুদিন চাকরি করেছিলেন, পরে স্বপ্নাদৃষ্ট হয়ে তিনি গৃহত্যাগ করেন। ভারতের তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে কোনো মহাত্মার কাছে তিনি হঠযোগের সাধনা এবং অন্নপূর্ণার মন্ত্র লাভ তিনি করেন। তাই 40-50 বৎসর ধরে নানা স্থানে পরিভ্রমণ এবং সাধনা করার পর বাল্যের সংস্কার অনুযায়ী এই গুজরাটেরই ঘোড়াভাড়া নামক স্থানের বড়ে আখড়ার মহন্ত গোবিন্দ দাসজির কাছে বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে তিনি এই মালসরে এসে সাধনা করতে থাকেন। এই মালসরের প্রাকৃতিক দৃশ্য তাকে মুগ্ধ করে। ধীরে ধীরে তার যোগসিদ্ধির খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। তৎকালীন বরোদার গায়কোয়াড় তার অনন্য ভক্ত হন। তিনিই তার গুরুর মঠকে সর্বসাধারণের কাছে সুগম করার জন্য বরোদা থেকে মালসর পর্যন্ত ট্রেনের লাইন তিনিই টেনে এনেছেন। মহাত্মা মাধব দাসজি গুজরাটের সর্বজনমান্য মহাত্মা। তার অনেক অলৌকিক সিদ্ধির ঘটনা লোকমুখে প্রচারিত আছে। 1977 সংবেদে, অর্থাৎ আজ হতে প্রায় 34 বৎসর পূর্বে, আনুমানিক 125 বৎসর বয়সে গৌরাঙ্গের নাম তিনি নিতে নিতে দেহ রক্ষা করেন। ওই ষড়ভুজ গৌরাঙ্গ মন্দিরের নিকটেই তার সমাধি মন্দির আছে। এখন লক্ষ্মণ ভাইয়া, বলো, আজ এখানে তোমার থাকতে ইচ্ছা আছে কিনা? কারণ বর্তমান মহান্ত যিনি স্বামী কুবলয়ানন্দ আমার পরিচিত, তিনি আমাকে দেখতে পেলে হয়তো তিনি ছাড়তে চাইবেন না। লক্ষণ ভারতজি বললেন, তার সেখানে থাকবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কর্পদেশ্বর মহাদেবের স্থান পর্যন্ত তার আজ পরিক্রমা করার ইচ্ছা। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, বাঙালি বাবা, তোমার কি মত? তোমাদের বাংলাদেশেরই একজন বাঙালি মহাত্মা 1000 মাইল দূরে এই নর্মদা তটে এসে এতখানি প্রভাব বিস্তার করেছিলেন, তার সেই কীর্তিকলাপ তোমার দেখতে ইচ্ছা হয় কিনা? মহতজির এই প্রশ্নের উত্তরে আমি বললাম, মহাত্মা মাধব দাসজি বাংলার সন্তান, বিশেষত সিদ্ধ মহাত্মা বলে তার প্রতিষ্ঠিত পুণ্যপীঠে ঘুরে ফিরে দেখতে আমার ইচ্ছে হয় ঠিকই, কিন্তু তিনি তো এখন স্বদেহে নাই।
বৈষ্ণব সম্প্রদায়ের অতিরিক্ত গোঁড়ামিকে আমি মোটেই সহ্য করতে পারি না। অর্চা, ধরা, চূড়া এবং মূর্তি পূজায় আমার প্রচণ্ড অনীহা। ষড়ভুজ গৌরাঙ্গের মন্দিরে গিয়ে সেখানে ভদ্রতার খাতিরেও অন্তত একটিবার ওই গৌরাঙ্গ মূর্তি এবং সত্যনারায়ণের বিগ্রহকে প্রণাম তো ঠুকতেই হবে, কিন্তু তা আমি কিছুতেই করতে পারবো না। নতশ্চ প্রতিমা অস্তি যস্য নাম মহৎ যশ। যজুর্বেদের এই মন্ত্রবাণী বাল্যবিধি আমার তন্ত্রিতে তন্ত্রিতে গাঁথা আছে, অথচ প্রণাম না করলেই ওরা কিন্তু ব্যথা পাবেন। আপনার বন্ধু এখানকার বর্তমান মহন্ত স্বামী কুবলয়ানন্দজি তিনিও তো ক্ষুণ্ণ হবেন। চৈতন্য চরিতামৃতের পদ্ম আউড়িয়ে তিনি হয়তো বলেই বসবেন, সেই বিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অস্পর্শ অদৃশ্য সেই হয় যমদণ্ডী। কারো মুখে পাষণ্ডী, কারো মুখে যমদণ্ডী প্রভৃতি কুৎসিত গালি শুনলে কারই বা ভালো লাগবে বলুন? তার চেয়ে লক্ষণ ভারতীর পরামর্শ মতো এইবার আমাদের ওই সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। महंत जी आबार प्रश्न करे बसलें, लेकिन चैतन्य महाप्रभु जी का षड़भुज मूर्ति का क्या मतलब है? उनको छठे हाथ वो तो जरूर नहीं थे, छठे हाथ, इसका मतलब क्या है? আমি বললাম, দেখুন সম্প্রদায়দের কোনো কার্যকলাপের কোনো কার্যকারণ ব্যাখ্যা করা যায় না, মানে ব্যাখ্যা হয় না, অ্যাকচুয়ালি ব্যাখ্যা হয় না। তাদের ইচ্ছা হয়েছে চৈতন্যদেবকে ষড়ভুজ করবেন, তাই সেইভাবেই তার যেন সত্য সত্যিই তার ৬টি হাত ছিল। এইটি প্রচার করার জন্য ষড়ভুজ মূর্তি তারা গড়েছেন। চৈতন্যদেব শুধু বাংলা বা ভারতেরই নন, তিনি তো গৌরব ছিলেন বিশ্বের, তিনি বিশ্ব গৌরব, তাই না? তার যে প্রেম, সেই প্রেম ছিল বিশ্বজয়ী প্রেম। প্রেম ও ভালোবাসার তো কোনো তুলনা হয় না তার। হরি নামের জাদুতে তিনি তৎকালীন বাংলাকে উথলিত করে দিয়েছিলেন। অস্পৃশ্যতা, জাতি ভেদ সব ধুয়ে মুছে চলে গিয়েছিল। তার অভয় অমৃত প্রেমময় কোলে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে তিনি টেনে নিয়ে তিনি প্রচার করিয়েছিলেন। ভক্তের কোনো জাতিভেদ বা বর্ণবিচার নাই। কিন্তু পরে নামধারী সম্প্রদায়রা এমনও বর্ণনা করে গেছেন যে চৈতন্যদেব নাকি জাতিভেদ ও অস্পৃশ্যতা দুই মানতেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় লেখা হয়েছে, তিনি নাকি কটক হতে বৃন্দাবন যাত্রার পথে যে গ্রামে ব্রাহ্মণ বাস করতেন সেইখানেই নাকি তিনি অন্ন গ্রহণ করতেন। যেখানে ব্রাহ্মণ ছিলেন না সেখানে তার সঙ্গী বলভদ্র ভট্টাচার্য তাকে নাকি রান্না করে খাওয়াতেন। তা বৃন্দাবন হতে ফিরবার সময় প্রয়াগে মাধব সম্প্রদায়ের বৈষ্ণবাচার্য বল্লভরূপ এবং অনুপমকে তিনি আলিঙ্গন করতে গেলে তারা দূরে সরে গিয়ে বললেন যে অস্পৃশ্য পামর মুন্সি না ছুঁইয় মোরে। তাদের পক্ষে এটা বৈষ্ণবচিত দৈন্য হতেই পারে, কিন্তু চৈতন্য চরিতামৃতকার মহাপ্রভুর মুখ দিয়ে তিনি বলিয়েছেন, তিনি যেন বল্লভট্টকে বলছেন, দোহান ও স্পর্শী হো ইহ জাতি অতিহীন, বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। একথা সত্য জানবেন, বর্তমান বৈষ্ণবদের পরম মান্য চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত গ্রন্থের প্রণেতারা জীবনে চৈতন্যদেবকে চক্ষেও দেখেননি। চৈতন্য পার্ষদ রূপ সনাতনের শিষ্য শ্রীজীব গোস্বামী, তার শিষ্য কৃষ্ণদাস কবিরাজ, যিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার, তারও পরবর্তীকালে চৈতন্য ভাগবত যিনি লিখেছিলেন জনৈক বৃন্দাবন দাস। এই সম্প্রদায়রা তাদের প্রণীত গ্রন্থে দুটি সবচেয়ে বেশি মান্য করেন। ওই দুটি গ্রন্থের শিক্ষায় ও প্রচারে বর্তমানে তথাকথিত বৈষ্ণব সমাজে মহাপ্রভুর জীবন ও বাণীকে মালসা ভোগের খুঁড়িতে সুকৌশলে একেবারে চাপা দেওয়া হয়ে গেছে। কাজেই ওই ষড়ভুজ গৌরাঙ্গের কথা কি? চৈতন্য ভাগবতের লেখক তিনি এমনও লিখে গেছেন, বরাহ আকার প্রভু হইলা সেই ক্ষণে, সানুভাবে গাড়ু প্রভু তুলিলা দশনে, গর্জে যজ্ঞ বরাহ প্রকাশে ক্ষুরচারী, প্রভু কহ মোর স্তুতি বলহ মুরারি, অপরং বাকিং ভবিষ্যতি। আমরা এখন চলুন আমরা এগিয়ে যাই। আমরা যে যার গাঁঠরি ঝোলা কমলডলু নিয়ে আমরা যখন যাবার জন্য উদ্যোগ করছি, এমন সময় একজন বৈষ্ণব সাধু দৌড়ে এসে জানালেন, প্রভু মাধব দাসজির বরদাবাসিনী এক বৈষ্ণবী বাঙালি মাই গান গাইছেন, আপনারা শুনে যাবেন না? 10 মিনিট এই মধুর গান মায়ের অতীব সুরেলা কণ্ঠে কিরকম প্রাণকে মাতিয়ে তুলবে তার আস্বাদ আপনারা পরখ করে যান। বৃদ্ধ বৈষ্ণবের আগ্রহের অতিশয্যে আমরা মন্দিরের দিকে ধীরে ধীরে
মন্ত্রচালিত পথ এগিয়ে চললাম। ষড়ভুজ গৌরাঙ্গের পাশেই মহাত্মা মাধব দাসজির সমাধি মন্দির। সেই মন্দিরে বসে আছেন 40-50 বর্ষ বয়স্কা এক বাঙালি মহিলা, হাতে বীণা যন্ত্র, তার কপালে হরিচন্দনের তিলক, গলায় তুলসীর মালা। তিনি হিন্দিতে সবেমাত্র একটি গান শেষ করেছেন। শ্রোতারা মন্ত্রমুগ্ধ বৎ বসে আছেন। আমাদের সেইখানে পৌঁছতে বসতে বসতেই তিনি বীণা যন্ত্রের ঝঙ্কার তুলে তার গুরুর বিরাট তৈলচিত্রের দিকে তিনি তাকিয়ে গাইতে লাগলেন, কি আর চাহিব বলো হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। বলিব না রেখো সুখে, চাহো যদি রেখো দুঃখে, তুমি যদি ভালো বোঝো তাই করিও। যে পথে চালাবে নিজে, চলিব চাব না পিছে, আমার ভাবনা প্রিয় তুমি ভাবিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। সকলে আনিল মালা, ভকতি চন্দন থালা, আমার যে শূন্য ডালা তুমি ভরিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। সত্যি তিনি এই গান গাইছেন, আর তার দরবিগলিত অশ্রু ধারা গড়িয়ে পড়ছে গায়িকার দুগাল বেয়ে। তার আরতি ও গুরু ভক্তি আমাদেরকে বিহল করে তুলল। তার গান শেষ হতেই আমরা চলে এলাম সেখান থেকে। সেখানের দৃশ্য তখন বড় করুণ। স্বয়ং কুবলয়ানন্দজি সহ 3-4 জন তখন দশাপ্রাপ্ত হয়ে পড়ে আছেন। আমাদের বুকের ভিতরটাও গুড় 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 করছে। বাষ্পরুদ্ধ কণ্ঠে লক্ষণ ভারতীজি হর নর্মদে তিনি ধ্বনি তুললেন পাণ্ডু তীর্থের ঘাটে পৌঁছে। কারো কণ্ঠস্বর বেরোলো, কারো বেরোলো না। আমার বুকের মধ্যেই কেবল গুনগুন করছে, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। महतो जी निजेर चोख मुछे मतीन्द्र जी के बोलें, इस गाना का हिंदी अनुवाद सुनाइए। मतीन्द्र जी तादेरके शोनालेन। यह गाना का रचयिता बांग्ला मुलुक का एक मरमी कवि अतुल प्रसाद सेन जी है। इसकी हर शब्द की मतलब यह है। तिनी बोले हाँटते हाँटतेई व्याख्या करते लागलेन। प्राय 20 मिनिट हेঁটে যাবার পর মা নর্মদার তটের দিবেল গ্রামে সেখানে এসে কপিলেশ্বর এবং ত্রিলোচন নামক দুটি পাশাপাশি শিব মন্দিরের চত্বরে এসে পৌঁছে গেলাম। মন্দিরের পুরোহিত তিনি পূজা করছিলেন। দুটি মন্দিরের দরজাই ছিল খোলা। মহাদেবের তৎক্ষণাৎ দর্শন পেয়ে আমার মনের মধ্যে গুঞ্জরিত হলো, কি আর চাহিব বলো হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও, তাহা বুঝিতে দিও, তাহা বুঝিতে দিও। মন্দিরের পূজা শেষ হতেই মহন্তজি পুরোহিত মশাইকে অনুরোধ করলেন ওই দুই মন্দিরের মাহাত্ম্য বর্ণনা করতে। তিনি বললেন, বহুকাল পূর্বে এখানে পুণ্ডরিক নামক এক মহারাজের সমগ্র গুর্জর প্রদেশে আধিপত্য ছিল। তারই পুত্র ত্রিলোচন, এই ত্রিলোচন নামক শিবলিঙ্গের তিনি প্রতিষ্ঠাতা। প্রাচীন সিদ্ধ ঋষিদের মতে পুণ্ডরিক শব্দের অর্থ পরম স্থান, আর ত্রিলোচন হচ্ছেন শিবেরই অন্য নাম। মহাভারতে দেখা যায় মহাদেব যখন ঘোর তপস্যায় মগ্ন ছিলেন তখন পার্বতী রহস্যাচ্ছলে মহাদেবের দুই চক্ষু হাত দিয়ে তিনি চেপে ধরেন। ফলে তৎক্ষণাৎ তার কপালে জ্বলন্ত তৃতীয় নেত্রের উদ্ভব হয়। এটি মহাদেবের ধ্বংসকারী নেত্র। কামদেব এই চক্ষুর অগ্নিশিখায় ভস্মীভূত হন। মন্দিরে ঢুকে আপনারা এই ত্রিলোচন লিঙ্গের দিকে তাকিয়ে দেখুন। লিঙ্গের ঊর্ধ্বভাগে স্পষ্টভাবে একটি চোখের আকার ফুটে আছে। শিবের এই তৃতীয় নেত্রের পরিপূর্ণ প্রকাশ স্পষ্টভাবে রেবা সঙ্গমে হরিধামে সমুদ্রের জলের মধ্যে একটি বিশেষ স্থানে নিত্য জাগ্রত আছে। মা নর্মদার দয়া হলে কোনো কোনো ভাগ্যবানের চোখে তাঁর স্বরূপ ভেসে ওঠে। এই পরম স্থানে তপস্যা করেছিলেন আদি বিদ্বান মহর্ষি কপিল। তিনিই পঞ্চবিংশতি তত্ত্বাত্মক সাংখ্য দর্শনের প্রণেতা। কর্দম ঋষির ঔরসে দেবাহুতির গর্ভে তার জন্ম হয়। তিনি নিরীশ্বরবাদ প্রচার করে গেছেন। সাংখ্য দর্শনে ঈশ্বরের সত্তা অস্বীকার করা হয়েছে। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণভাবের কথা স্পষ্টভাবে সাংখ্য দর্শনে লেখা আছে। তার মতে জগৎ জড় প্রকৃতি হতে উদ্ভূত। সাংখ্য মতে প্রকৃতি হচ্ছে অনাদি, প্রকৃতির ন্যায় পুরুষও অনাদি। আত্মা সৃষ্টি করে না, সে দ্রষ্টা মাত্র। মানুষের কর্মফল অনুসারে আত্মা দেহান্তের আশ্রয় গ্রহণ করে।
যখন কর্মক্ষয় হয় তখন আত্মা আর দেহান্তরে প্রবেশ করে না। এই দর্শনের মতে বস্তু মাত্রই সৎ, সৎ হতেই সতের উৎপত্তি। সাংখ্য দর্শনে একথাও আছে, মূলের মূল অর্থাৎ কারণের কারণ হয় না, অতএব যা সকল কার্যের কারণ তার কারণ নাই। পুরোহিত মশাইয়ের এই কথা শুনে আমি বললাম, এই যদি মহর্ষি কপিল প্রণীত সাংখ্য দর্শনের মত হয়, তাহলে তো আমার বলতে ইচ্ছা হয়, কারণ যার অভাব আছে অর্থাৎ যা বর্তমান নয়, তার ভাব অর্থাৎ বর্তমান হওয়া তো অসম্ভব। না না, এই কথাটি কেমন হলো? কেউ যদি গল্পচ্ছলে বলে, আমি বন্ধার পুত্রকন্যার বিবাহ দেখেছি, তারা নরশৃঙ্গের ধনুক এবং আকাশ কুসুমের মালা তারা ধারণ করেছিলেন এবং মৃগতৃষ্ণিকার জলে তারা স্নান ও গন্ধর্ব নগরে তারা বাস করতেন এবং সেই স্থানে বিনা মেঘে বৃষ্টি এবং মাটি ছাড়াই চাষাবাদ হতো, এ সকল ঘটনা যেমন অসম্ভব, সেই রকম কারণ ব্যতীত কার্যোৎপত্তি এ তো অসম্ভব। আবার ধরুন কেউ যদি বলে যে আমার পিতামাতা ছিল না, এমনি এমনি জন্মে গেছি, আমার মুখ আমার জিহ্বা কিছুই নেই, কিন্তু আমি কথা বলছি, মানে গর্তে সাপ ছিল না কিন্তু এখন নির্গত হয়েছে, আমি কোনো স্থানে ছিলাম না, এরাও কোনো স্থানে ছিলেন না, কিন্তু আমরা সকলে মিলে এসে পৌঁছেছি। না না, এই রকম অসম্ভব কথাকে প্রমতস্য গীতম অর্থাৎ পাগলের প্রলাপ ছাড়া আর কি কিছু বলা যায়? আমার কথা শেষ হতে না হতেই মহন্তজি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তিনি বললেন, চলো চলো চলো, এখানে প্রণাম করে এগিয়ে চলো, বেলা 12টা বাজতে আর বেশি দেরি নেই, চলো কর্পদিকেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছতে আরও অনেকটা পথ আমাদেরকে হাঁটতে হবে। পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে তিনি হাত জোড় করে বললেন, এই বালকের কথায় আপনি কিছু মনে করবেন না, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে লেলকার মাথা গরম হয়ে গেছে। মন্দিরের সীমা পেরিয়ে আসার পর মহান্তজি আমাকে বললেন, তোমার এই তর্ক প্রবৃত্তি ছাড়বে কবে? তুমি নর্মদায় এসেছো শিখতে, জানতে, মা নর্মদার মহিমা হৃদয় দিয়ে তুমি উপলব্ধি করতে এসেছ, বেকার তর্ক করনে সে ক্যা ফায়দা? আমি নীরবে তার ভৎসনা হজম করলাম। মা নর্মদাকে চোখে চোখে রেখে আমরা হেঁটে চলেছি দিবেল গ্রামের মধ্য দিয়ে। কিছুক্ষণ পরে লক্ষণ ভারতজি মুখ খুললেন। তিনি বললেন, লেকিন মহান্তজি, ওই পুরোহিত যে বললেন হরিধামে সমুদ্রের মধ্যে জলের তলায় এক বিশাল তৃতীয় নেত্র জলজল করছে, আপনার কি কোনোদিনও চোখে পড়েছে? আমি তো 3 বার নৌকাতে করে পার করেছি এপার ওপার, তা আমার চোখে তো কখনো পড়েনি। তিনি বললেন, ব্রাহ্মণ যখন বলছেন তখন নিশ্চয়ই সমুদ্রের মধ্যে কোথাও না কোথাও তৃতীয় নেত্র প্রকট আছে। মন্দিরের সেবায়িতরা বংশ পরম্পরা যা শুনে আসছেন বা পরিক্রমাবাসীদের কাছে যা বরাবর বলে আসছেন তা কখনো মিথ্যা হতে পারে না। হয়তো তোমার নৌকা সমুদ্রের উপর দিয়ে যে পথে গিয়েছিল সে পথে হয়তো নাই, হয়তো অন্য কোথাও নিশ্চয়ই আছে। দিবেল গ্রাম অতিক্রম করে প্রায় 2 মাইল হেঁটে যাবার পর আমরা রানীপুর মহল্লায় এসে পৌঁছে গেলাম। বেশ সমৃদ্ধ গ্রাম। নাগাদের শিঙা ডমরুর ধ্বনি শুনে অনেক গ্রামবাসী শঙ্খধ্বনি করতে করতে আমাদের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলেন, হর নর্মদে ধ্বনি দিতে দিতে। কিছুটা হাঁটার পরেই আমরা কুম্ভকেশ্বর তীর্থে এসে উপস্থিত হলাম। উৎসাহী কিছু বালক দৌড়ে গিয়ে কুম্ভকেশ্বর মন্দিরের পুরোহিত মশাইকে ডেকে আনলেন। তিনি দরজা খুলে দিতেই আমরা মহাদেবকে দর্শন করলাম। দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুট দীর্ঘ হরিত বর্ণের শিবলিঙ্গ। পুরোহিত মশাই এই কুম্ভকেশ্বর তীর্থের বর্ণনা প্রসঙ্গে তিনি বলতে লাগলেন, হিরণ্যকশিপুর পুত্র ভক্তরাজ প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের তনয় বলি, বলির পুত্র বান, বানের পুত্র সম্বর, এই সম্বরের পুত্র মহাসুর কুম্ভু, কুম্ভুর মনে একদিন উদয় হল বিষ্ণুর চেয়ে দানবদের চেয়ে আর কেউ বড় শত্রু নাই। ভগবান বিষ্ণুই যুগে যুগে দানবদেরকে তিনি বিনাশ করেছেন, বিষ্ণু ব্যতীত দানব নাশের অন্য কোনো কারণ বিদ্যমান নাই। এই চিন্তা করে কুম্ভু বা কুম্ভুক নর্মদা তটের এই মনোরম স্থানটিকে নির্বাচন করে শিব তপস্যায় তিনি রত হলেন। তার উগ্র তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে দর্শন দিলেন। কুম্ভু তার কাছে প্রার্থনা করলেন, সমস্ত দেব দানব একত্র হয়ে যুদ্ধ করলেও আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। আমার সবচেয়ে বেশি ভয় বিষ্ণুকে। বিষ্ণুর সঙ্গে যুদ্ধে আপনি আমাকে সমর সামর্থ্য দান করুন। তার কথা শুনে মহাদেব বলছেন, লোকালোককর্তা শ্রী হরির প্রতি যে দেশ করে, আমার মনে হয়
সে নিমেষের তরেও সুখী হয় না। তবে আমি এই নর্মদা তটে সতত বিরাজমান। তুমি যদি এখানে থেকে সর্বভূতের হিতকামনায় তপস্যায় রত থাকো, তাহলে ভগবান বিষ্ণু হতে তোমার আর কোনো ভয় থাকবে না। মহাদেবের আশ্বাস পেয়ে কম্বুক এখানে এই कम्बुकेश्वर शिवलिंग তিনি प्रतिष्ठा करें। कालांतर में यह लिंग गुप्त हो गया। कुछ समय पश्चात ऋषिपुत्रों ने इसे सफी के डेरा में प्राप्त किया। यहाँ गायत्री जप का विशेष महत्व है। यहाँ शंख जल से शिव जी का अभिषेक तथा संकल्प आदि करना चाहिए। पुरोहित जी এই সকল কথা বর্ণনা করে মহন্তজিকে তিনি বললেন, মন্দিরের মধ্যে 10টি পাঞ্চজন্য, দক্ষিণাবর্ত এবং মতিশঙ্খ আছে। আপনারা ইচ্ছা করলে মহাদেবের মাথায় শঙ্খজল ঢেলে প্রণাম করতে পারেন। মহন্তজির ইঙ্গিতে আমরা সবাই মা নর্মদার ঘাটে স্নান করে 10 জন করে মন্দিরে ঢুকে কম্বুকেশ্বরের মাথায় শঙ্খজল ঢেলে প্রণামান্তে পুনরায় শিঙা ডমরু বাজাতে বাজাতে হাঁটতে লাগলাম। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।